নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠান আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। আপনারা জানেন, যারা আমার অনুষ্ঠান রেগুলার ফলো করেন বা যারা হয়তো আমাকে ফলো করেন বা যারা হয়তো আজকে আমার অনুষ্ঠান নতুন ফলো করছেন, এই অনুষ্ঠানে আমরা নিয়মিত আলোচনা করে থাকি অ্যাস্ট্রোলজি এবং বাস্তু, অর্থাৎ জ্যোতিষ এবং বাস্তু কেন্দ্রিক আলোচনা। যেটা আমি বারবার করে যে জায়গাটায় আমি জোর দিই, দ্যাট ইজ অ্যাস্ট্রো বাস্তু মেথড। আপনারা জানেন যে বিষয়ের ওপর আমার এক্সপার্টিস, যে বিষয়ের ওপর আমার স্পেশালাইজেশন, যে সাবজেক্ট বা যে বিষয়ের ওপর আমি এত দিন ধরে আপনাদের সচেতন করে আসছি, বা যে বিষয়ের ওপর আজকে কাজ করার পর লক্ষ লক্ষ মানুষের জীবনে ডেভেলপমেন্ট আমি করে দেখিয়েছি, দ্যাট ইজ অ্যাস্ট্রো বাস্তু মেথড। ওয়ান অ্যান্ড অনলি একটাই মেথড এই মুহূর্তে দাঁড়িয়ে, মোস্ট এক্সক্লুসিভ মেথড বা মোস্ট এক্সক্লুসিভ রেমেডিয়াল মেজারমেন্ট, দ্যাট ইজ অ্যাস্ট্রো বাস্তু রেমেডি। আমি বারবার করে আপনাদের বলেছি যে আমার দীর্ঘদিনের যে রিসার্চ, আমার দীর্ঘদিনের যে পড়াশুনো, কি করলে একটা মানুষের জীবনকে আরও বেটারমেন্টের দিকে নিয়ে যাওয়া যায়, কি করলে মানুষের জীবনে যে নানাবিধ সমস্যা, এডুকেশনের জায়গায়, পড়াশুনোর ক্ষেত্রে বা হায়ার এডুকেশনের জায়গায় বা আফটার এডুকেশন তার কেরিয়ারের জায়গায়, হেলথ রিলেটেড ইস্যু, আদেও আপনার বাস্তু থেকে জায়গা তৈরি হচ্ছে না। তো এই হেলথ নিয়ে বলার পরিপ্রেক্ষিতে আমি বলবো, আমি আপনাদের বারবার করে বলেছি, একজন অ্যাস্ট্রোলজার, একজন বাস্তুবিদ, একজন তান্ত্রিক, একদিন কখনোই কিন্তু আপনার রোগ সারাতে পারে না। বাট ডিউ টু আপনার বাস্তু যদি আপনার হেলথের জায়গায় ইম্প্যাক্ট পড়ে, আপনার কিন্তু সচেতন হওয়া উচিত। এই জিনিসগুলো আপনাদের আমি বারংবার করে বুঝিয়ে এসেছি। আজকের অনুষ্ঠানে যেটা মেন জায়গা বা যে বিষয় নিয়ে আমার মূল আলোচনা, দ্যাট ইজ ব্রহ্মস্থান। ব্রহ্মস্থান একটা বাড়িতে কতটা ইম্পর্টেন্ট, কোথায় থাকে ব্রহ্মস্থানের অবস্থান। বাস্তুশাস্ত্র মতে ব্রহ্মস্থান হলো, আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে, বাড়ির কেন্দ্রস্থল, অর্থাৎ আপনি যে বাড়িতে, আপনি যে ফ্ল্যাটে, আপনি যে মানে গৃহে অবস্থান করছেন, তার যে মিডল পয়েন্ট, দ্যাট ইজ বাস্তু পুরুষের যেখানে নাভির অবস্থান। এই ব্রহ্মস্থান নির্ণয় করা বা এই ব্রহ্মস্থানকে শনাক্তকরণ করা ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী শক্তি বিন্দু হচ্ছে এই ব্রহ্মস্থান। আমাদের শরীরে যেমন হার্ট, এই ব্রহ্মস্থানকে আমরা হার্টের সাথে কিন্তু মানে কম্পেয়ার করে থাকি। এই ব্রহ্মস্থান অলওয়েজ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, ওপেন টু স্কাই। অলওয়েজ আপনারা বহু আগেকার দিনের অ্যানশিয়েন্ট বাস্তু যদি আপনারা দেখেন, বা আগেকার দিনের বিভিন্ন রাজবাড়ি, জমিদার বাড়ি যদি আপনারা দেখেন, আপনারা দেখুন, একটা ছোট্ট এক্সাম্পল আমি আপনাদের উদাহরণ দেখাচ্ছি। আগেকার দিনের যে পৌরাণিক বিভিন্ন বাড়ি, বাড়ির মিডিল যে স্পেস, মিডিল স্পেস ওপেন টু স্কাই, আকাশের দিকে উন্মুক্ত, অর্থাৎ ফাঁকা, সেখানে অলওয়েজ হাওয়া বাতাস খেলবে, লাইটেড এরিয়া, লাইট আপ এরিয়া এবং এয়ারি এরিয়া, চারিদিকে কনস্ট্রাকশন, মিডল স্পেস ওপেন। এই ব্রহ্মস্থান ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। যেখানে আমাদের, আমি বলেছি, উত্তর পূর্ব কোণ, যেটা ঈশান কোণ আমরা বলি, ঈশান কোণ হচ্ছে বাস্তু দেবতা বা বাস্তু পুরুষের মস্তক, মাথা। দক্ষিণ পশ্চিম কোণ, যেটা নৈಋত্য কোণ, বাস্তু দেবতার পা জোড়া সেখানে অবস্থান থাকে। বাস্তু দেবতার বাঁ কুনুই এবং বাঁ হাঁটু উত্তর পশ্চিম কোণ, ডান কুনুই ডান হাঁটু থাকে দক্ষিণ পূর্ব কোণে। আমি আবারও রিকোয়েস্ট করবো, বাস্তু দেবতার অবস্থানটা আপনারা দেখুন। এই যে আমাদের টোটাল বাস্তুকে বিভিন্ন পদে ভাগ করার পর বাস্তু দেবতার যে অবয়ব, আপনারা খুব, আমি আপনাদের জন্য এগুলো করে এনেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওপরের দিক ডান দিক, ওপরের দিক উত্তর দিক, ডান দিক পূর্ব, নিচের দিক দক্ষিণ, বাঁ দিকটা পশ্চিম। বাস্তু দেবতার যে মাথা, মস্তক, হেড, সেটা নর্থ ইস্ট এবং পা জোড়া সাউথ ওয়েস্টে। এবং ঠিক যে মিডল পয়েন্ট, যে গোলাপি অংশ, যেটা একদম ছবির যে মাঝখানে স্কোয়ার করা রয়েছে, এই মিডল যে পয়েন্ট, দ্যাট ইজ বাস্তু পুরুষের নাভি, যেটাকে আমরা বলবো ব্রহ্মস্থান। এই ব্রহ্মস্থানে কখনোই আপনার বাড়িতে ভারী কোনো জিনিস, হেভি ফার্নিচার, বাথরুম, কিচেন বা সিঁড়ির অবস্থান, বা অনেক বড় বড় হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে ব্রহ্মস্থানে লিফটের অবস্থান বাস্তু কিন্তু টোটালি ছাড়খাড় করে দিতে পারে। এই ব্রহ্মস্থান অলওয়েজ চিরকাল ফাঁকা রাখা, পরিষ্কার রাখা, উন্মুক্ত। আবার ব্রহ্মস্থানে কোনো গর্ত, বাড়ির ঠিক মিডল স্পেসে, মিডল পয়েন্টে কোনো গর্ত, খাল, আপনার বাস্তু কিন্তু ছাড়খাড় করে দেবে। এই ব্রহ্মস্থান হচ্ছে আমাদের বাস্তুর যে টার্ম আমি ইউজ করি ব্রহ্মস্থানকে বোঝানোর জন্য, দ্যাট ইজ এনার্জি নেক্সাস। এই এনার্জি নেক্সাস ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ব্রহ্মস্থান সেন্ট্রাল পয়েন্ট বা কেন্দ্র একটা বাস্তুর। এই কেন্দ্র থেকে শক্তির বিভিন্ন এনার্জির অপসারিত, আমাদের বাস্তুর যে টোটাল 16টি দিক রয়েছে, যে বিভিন্ন জোনসগুলি রয়েছে, 45টা দেবতা এবং অসুরের অবস্থান রয়েছে, এই সেন্ট্রাল পয়েন্ট থেকে
বা এনার্জি নেক্সাস থেকে কিন্তু সমস্ত এনার্জি উৎস হয়ে আমাদের বাস্তুর চারিদিকে ফ্লো হয়। এইটা আমি আপনাদের আগেও বলেছি, কেন্দ্র থেকে এনার্জি ফ্লো হয়ে বাস্তুর চারিদিকে এনার্জি ফ্লো হচ্ছে। এই ডাইরেকশনাল জায়গাগুলো বিচার করা, এই ডাইরেকশনাল জায়গাগুলো বোঝা আপনাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন কলকাতা বলুন, দিল্লি বলুন, মুম্বাই বলুন, বিভিন্ন বড় বড় শহর, বিভিন্ন জায়গা, আমি ছোটোখাটো তো রয়েছে সেটা ছেড়েই দিলাম, সেক্ষেত্রে দেখুন একটা মানুষ অনেক সময় কি হয়, একটা গরিব মানুষ বড় আশা, বড় স্বপ্ন, ধার দেনা করে, ঋণ করে তার বাড়ি তৈরি করে বা তার সারা জীবনে একটা বাড়ির মাথার ছাদ তৈরি করে, সেক্ষেত্রে তার 2 বছর 4 বছর কাজ আটকে যাওয়া, কাজ দেরি হওয়া, সেগুলো তো রয়েছে পরের পার্ট। বাট কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন বড় বড় হাই রাইজ বিল্ডিংয়ে মানে কয়েক হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়তো সেই প্রপার্টিতে রয়েছে, সেই বিল্ডিংসগুলিতে রয়েছে, কাজ হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, কোনো না কোনোভাবে লিটিগেশনের মধ্যে চলে যাওয়া, কাজ বন্ধ হয়ে যাওয়া, বা আপনারা বিভিন্ন সময় নিউজের মধ্যে দেখতে পান বিভিন্ন বিল্ডিং কোল্যাপস করে দেওয়া হয়, বিভিন্ন বিল্ডিং ভেঙে দেওয়া হয়। এই ব্রহ্মস্থান বা সেন্ট্রাল পয়েন্ট যদি আপনার বাস্তুতে এফেক্ট হয়ে থাকে, সেন্ট্রাল পয়েন্ট যদি আপনার বাস্তুতে ডিসপুট হয়ে থাকে, আপনার বাস্তু কিন্তু হতে আটকে যাও। আমি দেখেছি, বহু দেখেছি, কোর্ট কেস, এই এন তেন, এমন একটা বাস্তু আমার মানে আজকেও সেটা ভাবলে খারাপ লাগে, আমাদের মানে স্থানীয়ই আমি দেখেছি, একটা বড় বিল্ডিং হতে দেখলাম, সে ছোটোবেলা থেকে আমি দেখছি, সেটা আন্ডার কনস্ট্রাকশন, সমস্ত কিছু হওয়ার পর মোটামুটি 60 to 70% বিল্ডিং হওয়ার পর হঠাৎ করে কোথাও কিছু নেই, বিল্ডিংয়ে একটি মার্ডার, এবং টোটাল বিল্ডিং আজ অবধি কিন্তু সেই অবস্থাতেই পড়ে রয়েছে। ব্রহ্মস্থান কিন্তু ডিসপিউট। এই জায়গাটা আপনারা বুঝুন, কোন জায়গাটাকে আমি বোঝানোর চেষ্টা করছি। ব্রহ্মস্থানে যদি আপনার বাড়িতে ডিসপুট হয়ে থাকে, বাস্তু টোটালি ছাড়খাড়। আমি আসবো ডিটেলস, এই ব্রহ্মস্থানের যে গুরুত্বপূর্ণ বা ব্রহ্মস্থান নির্ণয় করার, মেজারমেন্ট করার যে বিভিন্ন পদ্ধতি, আপনি বুঝবেন কি করে, তার আগে দেখে নেবো অবশ্যই কেউ আছেন ফোনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার দাদা, আমি শান্তনু ব্যানার্জি, হ্যাঁ, বসিরহাট থেকে বলছেন। আচ্ছা বলুন, জানবেন কার সম্পর্কে? আমি আমার সম্বন্ধেই জানবো। আপনার সম্বন্ধে। ডেট অফ বার্থ? 30/12/1984। 30/12/1984। সময়? দুপুর 3:20। দুপুর 3:20 3:20 PM। জন্ম কোথায় হয়েছিল? বসিরহাট? বসিরহাট। বেশ। আমার অনুষ্ঠান কতদিন দেখছেন, নাকি আজকে ফার্স্ট টাইম? না, দেখি মাঝে মাঝে আর কি, দেখা হয়, কিন্তু রেগুলারলি বলবো না যে দেখতে পারি, সময় হয় না। তো কেমন লাগে? আচ্ছা 1 মিনিট, তার আগে বলি, লাইন পেয়েছেন বলে ভালো করে প্রেডিকশন করে দেব বলে ভালো বলতে হবে না, যেটা আপনার একদম স্বচ্ছতা, একদম নিউট্রাল, নিরপেক্ষ মতামত, কি আছে এই অনুষ্ঠানে, কেমন লাগে এই অনুষ্ঠান, যদি ভালো লাগে কেন ভালো লাগে? দেখুন, সত্যি কথা বলতে টেলিভিশন খুললে অনেক জ্যোতিষ প্রোগ্রাম দেখা যায়, হ্যাঁ, কিন্তু সেটা মানে ওই সাধারণত গড়পড়তা আর কি, তার মধ্যে বিশেষত্ব কিছু নেই। কিন্তু আপনার প্রোগ্রামে যেটা বিশেষত্ব, আমি এটা ভালো করে ফলো করে দেখেছি, আপনি অ্যাস্ট্রো নিয়ে ভীষণভাবে আর কি মানে কথা বলেন, এবং যেটা আমার কাছে খুবই আকর্ষণীয় বলে মনে হয়, এবং তার মধ্যে কিছু বিষয় আছে এটাও বুঝতে পারি, যে কারণেই আর ধরুন মানে বাজার চলতি জ্যোতিষীদের তুলনায় আলাদা, একটু নয় যথেষ্টই আলাদা। বেশ, ঠিক আছে, আপনার নিজের জন্য তাই তো? হ্যালো, হ্যাঁ, আমার জন্যই জানবো। 30শে ডিসেম্বর 1984, রবিবার জন্মবার, দুপুর 3:20 বৃষ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, বুধের দশায় জন্ম, দেবগণ। জানা ছিল ডিটেলস? দেখিয়েছেন কোনোদিন কাউকে? না, কাউকে দেখাইনি। ইদানিং মানে মারাত্মক সমস্যা দেখে ভাবলাম। বলতে হবে না, 1 মিনিট। জ্যোতিষীকে যদি সমস্যা বলে দেবেন তাহলে আর কি রইল, সমস্যা কথা বলতে হবে না, আমি আসছি পার্ট বাই পার্ট। লগ্নের মধ্যে রাহুর অবস্থান, সপ্তমে বুধ, শনি, কেতু, অষ্টমে রবি এবং বৃহস্পতি সক্ষেত্রস্থ হয়ে চতুর্থপতি রবিকে সাথে নিয়ে অষ্টমে বসে রয়েছে। দশম স্থানে শুক্র, মঙ্গল, শনির ঘরে বসে রয়েছে মঙ্গল এবং শুক্রের অবস্থান। শনির ঘরে মঙ্গল, মঙ্গলের ঘরে শনি, 11th হাউসে চন্দ্রের অবস্থান। দুটো পয়েন্ট আগে ভালো করে বলছি, মাথার মধ্যে ঢুকিয়ে নিন। দুটো পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট, মীন রাশি সাপেক্ষে শনির সাড়সাতির প্রভাব। সেকেন্ড পয়েন্ট, পূর্ণ কাল সর্পদোষ। ছকের মধ্যে এটা ব্যবসা করার ছক। হ্যালো, হ্যাঁ, আমি ব্যবসায়ী। এটা আমি আসছি সব, আপনি শুধু একটু হ্যাঁ নাই উত্তর দেবেন, লাস্ট আমি আপনার কথা সমস্ত শুনবো। এটা ব্যবসা করার ছক, মোর দ্যান ওয়ান, অর্থাৎ একের অধিক ব্যবসা করার ছক, কোটি কোটি টাকা লেনদেন করার ছক, কিন্তু টাকা রাখতে পারবেন না, টাকা আটকে যাবে, টাকা ব্লক হবে,
মেন্টালি পাজলড হয়ে যাবেন বর্তমান সময়ে ডিউ টু 7.5 আপনাকে টোটাল পাজলড করে দেবে। মানে সেই মানে কি বলবো, মানে একটা উদাহরণ, মানে আপনার ব্যাংকে হয়তো 1 কোটি টাকা রয়েছে কিন্তু আপনি টাকা তুলতে পারছেন না, পজিশনটা ঠিক তাই। ঠিকই বলেছেন আপনি, ঠিকই বলেছেন। কি করেন, ব্যবসা করেন? আমি মূলত সাপ্লায়ার্সের বিজনেস, আমার সাপ্লায়ার্সের বিজনেস। একটাই ব্যবসা না, একের বেশি ব্যবসা আছে কিন্তু না আপনার? না, আরো আছে, সাইড বিজনেস আছে, Side কিন্তু business মূল আছে। ব্যবসা, মূল বিজনেস হচ্ছে আমার মানে সাপ্লায়ার্সের আর কি। কিন্তু তাতে হচ্ছে ব্যবসায় প্রচুর টাকা আটকে যাবে। উল্টে হ্যাঁ, উল্টে দেখুন, আপনার কিন্তু কোনো মানে অহেতুক কোনো মানে এমার্জেন্সি সিচুয়েশন না, কোনো কিছু না, দেনা বাড়বে, ঋণ দেনা বেড়ে যাবে। আপনি মাথার চুল ছিঁড়ে ফেলছেন কিন্তু বুঝতে পারছেন না যে কোথা থেকে কি হচ্ছে। সেটাই হচ্ছে মূলত। ধরুন প্রচুর মানে কোটি কোটি টাকা তো বাইরে ফেসে আছে। আমি আপনাকে কি বললাম, আমি আপনাকে এই কথাটাই বললাম যে আপনার কাছে মানে আপনার সিচুয়েশনটা বর্তমান দেখুন। আমি যে জায়গাটা মনে করি, রাহু কেতু এই ওই সেই সব কিছু, এই ভালো এই খারাপ সব আপনি সাইডে রাখুন, সিম্পল বাস্তব লজিকটা বুঝুন। আপনাকে যে জায়গাটা আমি বোঝানোর জন্য বলছি, এক কথায় প্রেডিকশন, আমি শাস্ত্রী অচুক, মানে একদম পারফেক্ট টার্গেটিং নিয়ে আমার প্রেডিকশন। আমি একটা কথা কি বললাম, আপনার সিচুয়েশনটা বর্তমান সময়ে আপনার ব্যাংকে 1 কোটি টাকা আছে কিন্তু আপনি টাকা তুলতে পারছেন না, এই হচ্ছে আপনার পরিস্থিতি, জাস্ট লাইক দ্যাট। একদম ঠিক বলেছেন। এবার যদি আমি আপনার এই জায়গাটা ঢুকে, এই যে আপনি কথাটা বললেন অ্যাস্ট্রোবাস্তু, আপনার বাড়ির তো সাউথ ইস্ট গেছে, অগ্নিকোণ যেটাকে আমরা বলি, সাউথ ইস্ট টোটালি ড্যামেজ। হয় সাউথ ইস্টে জল, নয় বাথরুম, নয় সেপটিক ট্যাঙ্ক, নয় আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, নয় ওভারহেড ট্যাঙ্ক। সাউথ ইস্ট 100% ড্যামেজ। ওভারহেড ট্যাঙ্ক রয়েছে, ওভারহেড ট্যাঙ্ক রয়েছে সাউথ ইস্ট বরাবর। বাথরুম আপনার ইন্ডিকেট করছে, বাথরুম ডিসপোজাল আছে, বাড়ির নিচের তলায় আছে, বাড়ির নিচের তলাতেও আছে। নিচের তলায় সাউথ ইস্টে বলছি তো আমি, সাউথ ইস্ট আপনার টোটালি গেছে এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ক্যাটাগরির সিচুয়েশন লগ্নের মধ্যে অবস্থান করছে রাহু, শুক্রের লগ্নপতি শুক্র বছরের যে 10th হাউসে মঙ্গলকে সাথে নিয়ে, মঙ্গল মানে বিল্ডার্সের ব্যবসা, সাপ্লাই, বিল্ডিং মেটেরিয়ালস সাপ্লাই করছেন, ও গুড। বাট যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনার প্রচুর টাকা চিট হবে, প্রতারণা হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি দেখুন এই জায়গাটা, আমি জানি না আপনি টিভিতে কতটা বোঝাতে পারবো আপনাকে, ঠিক উত্তর পশ্চিম কোণটা বলবো না, মানে উত্তর পশ্চিম কোণ থেকে যদি একটু পশ্চিমের দিকে আসা যায়, মানে যে জোনটাকে অ্যাকচুয়ালি আমাদের বাস্তুশাস্ত্রের ভাষায় বলা হয় ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট জোন, এই জোনের ধারে বাইরে উত্তর পশ্চিম কোণে ঠিক নয় কিন্তু দাদা, কোণ থেকে যদি হালকা পশ্চিমের দিকে নেমে আসা যায়, আপনি দেখুন এই জায়গায় হয় কোনো ভাঙা কাঁচের হয়তো কোনো পুরনো বোতল জমিয়ে রাখা, কোনো ফিনাইলের বোতল, বা কোনো ভাঙা ইলেকট্রনিক্স কিছু আইটেম, যা কিছু হতে পারে, ঘড়ি হতে পারে, ব্যাটারি হতে পারে, ইলেকট্রনিক ভাঙা, কিন্তু ভাঙা স্ক্র্যাপ, মানে অযথা ইউজ হয় না, 100% আপনি ওখানে রেখেছেন। হয় কি বললাম, হয় ভাঙা কাঁচ, নয় ভাঙা শিশি বোতল, নয়তো কোনো ওষুধের শিশি বোতল, মানে ফুরিয়ে গেছে হয়তো ওষুধের শিশি বোতল, যেখানে হয়তো কোনো কারোর বছর হয়তো মানে জ্যাম করে স্টোর টাইপের। একটু চিন্তা করে ভেবে আমায় বলুন কি আছে, কারণ কিন্তু খুব মারাত্মক প্রেডিকশন আমি আপনাকে করলাম, কিন্তু জায়গায় একদম পিন পয়েন্ট, আপনি দেখে আমাকে বলুন। দেখুন, প্রথমত যেটা আপনাকে বলি, বাড়ি তো বিশাল বড় বাড়ি, হ্যাঁ, এবং সেক্ষেত্রে বোধ হয় আছে কিছু মানে স্টোরেজ ওখানে আছে, থাকবে এবং এই স্টোরেজটা ফোনটা রাখার পর খুলে দেখবেন যে স্টোরেজ আছে বা স্টোরেজ কিছু আছে, সেখানে বেরোবে ভাঙা কাঁচ, নয়তো ভাঙা বোতল শিশি কিছু, নয়তো ভাঙা কোনো ইলেকট্রনিক্স কিছু, ঘড়ি খারাপ হয়েছে, ক্যামেরা খারাপ হয়েছে, যা কিছু খারাপ মানে ইলেকট্রনিক্স রিলেটেড কিছু। কেন বললাম, আমি কি দেখতে পাচ্ছি আপনার বাড়ি? দেখতে পাচ্ছি না, এটা সায়েন্স। রাহু কিন্তু ওই জায়গায় হিট করছে, এই ভাঙা কাজ ভাঙা বোতল, রাহুর ওই পজিশন, দ্যাট ইজ অ্যাস্ট্রোবাস্তু মেথড। আমি আসবো আজকে আমার অনুষ্ঠানে, আপনি অবশ্যই সঙ্গে থাকবেন অনুষ্ঠানে, অনেক কিছু বলার রয়েছে, আপনাকে লাইনে রেখেই বলছি সমস্ত দর্শকের উদ্দেশ্যে। বাট এই যে জায়গাটা আমি পিন পয়েন্ট নিখুঁত বোঝানোর চেষ্টা করছি, এই রাহুর এই জায়গা, এই রাহু আপনার পকেটের ক্রেডিট কার্ড, এই রাহু হচ্ছে আপনার ঘরে ভাঙা কাঁচ, এই রাহু আপনাকে মাথা ঘুরিয়ে দেওয়া, ইলিউশন যেটাকে বলা হয়। আপনি জীবনে বহু প্রতারণার শিকার হবেন, দেখবেন বিভিন্ন অনলাইন স্ক্যাম হয়, এটা হয়েছি। রাহু, ডিউ টু দিস রাহু, এই জায়গাটাকে ঠিক করুন।
বসিরহাট থেকে বলছেন, পারলে আমার দমদমে ব্যারাকপুরে চেম্বার আছে, যেখানে কমফোর্টেবল, যেখানে সুবিধা, পারলে আমার সাথে দেখা করুন, না হলে যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার যাকে পছন্দ তার সাথে দেখা করুন, বাট এই জায়গাটাকে ঠিক করতে হবে কিন্তু। না, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। বলুন বলুন বলুন। আপনি তো বোধহয় মানে বাড়িতে ভিজিট করেন, যদি কাইন্ডলি যদি আপনি বলি আমার বাড়িতে এসে বলি দাদা আপনাকে লাইনে রেখে, বহু মানুষ এরকম অনেকেই আমাকে বলেন, তো আমি আপনাকে লাইনে রেখেই সবার উদ্দেশ্যে যেটা বলবো, আপনি ফার্স্ট টাইম আমার কাছে চেম্বারে আসুন, বাস্তুর প্ল্যান, ডেট অফ বার্থ, আপনি ফার্স্ট টাইম আপনি চেম্বারে আসুন। কারণ বারবার করে আপনার বাড়িতে গিয়ে একবার ভিজিট করে দেখে তারপর আবার গিয়ে সেই জায়গাগুলোকে করা, তার থেকে আমার কিছু সিস্টেম আছে যেগুলো আমি টিভিতে ডিসক্লোজ করবো না। আপনি আগে আমার চেম্বারে দেখা করুন, আমি আপনাকে একটু থামাচ্ছি আমার বসিরহাট চত্বরে ধরুন আমার ফ্রেন্ড সার্কেলে প্রচুর মানে আমার ফ্রেন্ড রয়েছে যারা আপনার দ্বারা উপকৃত হয়েছে, এবং আপনি তাদেরকে গিয়েও মানে বাড়িতে গিয়ে পড়েছেন, সেই হিসাবেই বলতে পারেন আপনার কাছে রিকোয়েস্ট এটা আমার। আপনি বসিরহাট বলছেন, গতকালকেই গিয়েছিলাম টাকিতেও একটা বাস্তুর কাজ ছিল, গতকালকেই টাকিতে ছিলাম, টাকির একটা বাস্তুর এই যে প্রসেস, আমি বলছি বারবার করে, এই প্রসেসকে বলা হয় একটা বাস্তু ঠিক করা, জানেন তো, এত ইজি নয়। বা একদিন আপনার বাড়িতে গেলাম, বলে দিলাম এটা খুলুন এটা খুলুন, মানে আপনাকে লাইনে রেখে আমি সবার উদ্দেশ্যে বলছি কি এখানে এই একটা যন্ত্র বসিয়ে দিন, কি এখানে এই একটা করে দিন, আপনার সব ঠিক হয়ে যাবে, ব্যাপারগুলো না এত সোজা নয়। আপনার আজকে এই ধরনের চলনায় চলে এই ধরনের কিছু করে বিভিন্ন জায়গায় ছোটেন, ঠকে যান আলটিমেটলি। ব্যাপারগুলো এত সোজা নয়, সূক্ষ্ম বিচার, একটা ডেট অফ বার্থ যদি প্রপার অ্যানালিসিস করা যায়, আপনার বাস্তুতে কোথায় কি পয়েন্ট ডিসপুট করছে টোটালি বলে দেওয়া যায়। এবং আমি আপনাকে আবার আরেকটা কথা বলবো, ঝুঁকি না, যদিও এসব কথা আমি লাইভে অনুষ্ঠানে এগুলো বলি না, আমি আপনাদের কি জয়েন্ট ফ্যামিলি না আপনাদের সিঙ্গেল ফ্যামিলি? জয়েন্ট ফ্যামিলি, বড় বাড়ি যেহেতু বললেন তাই জিজ্ঞাসা করলাম। জয়েন্ট ফ্যামিলি, বড় বাড়ি, পুরনো বাড়ি, আপনাদের পুরনো মধ্যে সেটাও ইন্ডিকেট করছে পুরনো বাড়ি, এবং আপনার পুরনো বাড়ি, এই বাড়িতে এমন কোনো এই ডিউ টু দিস রাহু, আমি আবার কথাটা উল্লেখ করছি, হয় আগে ছিল, নয় বর্তমান সময়, নয়তো ভবিষ্যতে হবে, এটা সাবধান। কোনো মানে কি বলবো, বাচ্চা বলতে যে বাড়িতে, এই বাড়িতে যে কজন বাচ্চা রয়েছে, বা আমি ঠিক বয়স উল্লেখ করে দিচ্ছি, মোটামুটি বেশি না, 20-র নিচে কোনো বাচ্চা বেপথগামী হবে। বেপথগামী মানে বন্ধু সঙ্গে খারাপ কার্যকলাপে লিপ্ত হয়ে যাওয়া, বন্ধু সঙ্গে নেশা ভাঙে জড়িয়ে যাওয়া, পড়াশুনো ছেড়ে দিয়ে পড়াশুনো করবো না, মা বাবার প্রতি উগ্রতা, বাট এনি কাইন্ড অফ বাচ্চা 20 বছরের নিচে যারা বাচ্চারা রয়েছে, বি ভেরি ভেরি অ্যালার্ট। তো একটা বাস্তু দিয়ে অলরেডি চলেও গেছে ফ্যামিলিতে, আপনার ফ্যামিলিতে, মানে ওই বাড়িতেই থাকতো, ফ্যামিলি ইন দ্য সেন্স ওই বাড়িরই বসবাসকারী। তো দেখুন দাদা, সব বলা যায়, আমরা সব 2-4 মিনিটে সব কথা বলতেও পারি না, সব কথা করাও যায় না। ডেফিনেটলি আমি আপনাকে কথা দিচ্ছি, ওই যে বললাম কালকেই আপনার টাকিতে, কিন্তু একটা সিস্টেম আছে। ফার্স্ট টাইম আপনি ডেট অফ বার্থ, বাস্তুর প্ল্যান নিয়ে আমার সাথে চেম্বারে দেখা করুন, এক মামুলি ব্যাপার, 100% দায়িত্ব নিয়ে বুক ঠুকে বলছি, আমি আপনার ঠিক করে দেবো, ঠিক আছে, এবং আপনার বাড়িতে গিয়েও করে দিয়ে আসবো, বাট আপনাকে আমার কথা শুনে চলতে হবে, বুঝতে পারলাম? আমার কাছে আপনি আসছেন মানে আপনাকে টোটালি আমাকে নিজেকে সঁপে দিতে হবে, এবং বলতে হবে যেটা বলবেন সেটা আমি করতে রাজি, তবেই আমি কিন্তু আপনাকে সেই জায়গা দিতে পারবো। প্রেডিকশন যেখানে বসিরহাট থেকে প্রচুর মানুষ আছে, বসিরহাট, আশরাবাদ, টাকি, হোয়াট এভার, প্রচুর আপনাদের, ঠিক আছে, ভালো থাকুন, নিশ্চিত থাকুন, ঠিক আছে। যে জায়গাটা বললাম এই জায়গাটাকে বোঝার চেষ্টা করুন, ভালো করে দেখুন, আর অবশ্যই ভাঙা কাঁচ বোতল যেগুলো আছে ওগুলোকে সরান ইমিডিয়েট, ঠিক আছে। ভালো থাকুন, ওয়েলকাম, ভালো থাকুন, নিশ্চিত থাকুন। যে বিষয়ে আমাদের আলোচনা চলছিল, দ্যাট ইজ ব্রহ্মস্থান বা সেন্ট্রাল পয়েন্ট অফ বাস্তু। আমি আপনাদের বারবার করে বলেছি যে ব্রহ্মস্থানে, যেটা আমি বলছিলাম, যে বিষয়ে আমার কথা চলছিল, ব্রহ্মস্থানে কোনো হেভি মেটেরিয়ালস, দ্যাট ইজ স্টেয়ারকেস, বা আপনার দেখা যায় যে আপনি হয়তো ফ্ল্যাটে থাকেন, এই ব্রহ্মস্থান ওপেন, আমি একটু আগে যেটা আপনাদের বলছিলাম, যে আগেকার দিনে যদি আপনারা বিভিন্ন রাজবাড়ি, জমিদার বাড়ি, যেগুলো যদি আপনারা লক্ষ্য করেন, ব্রহ্মস্থান দেখবেন উন্মুক্ত, ওপেন টু স্কাই, বা বিভিন্ন যদি অ্যানশিয়েন্ট রাজবাড়ি আপনারা দেখেন, ঠিক যে মিডল স্পেস, বিভিন্ন যে মানে অ্যানশিয়েন্ট যে সমস্ত বিল্ডিংস, অ্যানশিয়েন্ট যে সমস্ত কিছু আপনারা দেখুন ছবিতে, আমি এটা জাস্ট ফর অ্যান এক্সাম্পল, দেখুন মিডল স্পেস ওপেন, চারিদিকে কিন্তু কনস্ট্রাকশন, এই ধরনের এই জায়গা ব্রহ্মস্থান, এই জায়গায় বিবেচিত করা হয়। এই ব্রহ্মস্থান যদি আপনার বাড়িতে ড্যামেজ হয়ে যায়, আপনার বাড়ি মানে ফার্স্ট অফ অল কথা হচ্ছে, ব্রহ্মস্থান যদি আপনার বাস্তুর কনস্ট্রাকশনের সময় ড্যামেজ হয়ে যায়, আপনি বাড়ি কমপ্লিটই করতে পারবেন না, এটাই রিয়ালিটি, শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আপনার কোনো না কোনো কারণবশত, কোনো লিটিগেশন কেস, আপনি দেখুন চারিদিকে, আপনি দেখুন বহু বাস্তু, বহু ফ্ল্যাট, বহু বিল্ডিং, বহু কমপ্লেক্স আপনি দেখতে পাবেন আন্ডার কনস্ট্রাকশন, বছরের পর বছর ধরে আটকে আছে, শুধুমাত্র আমাদের কলকাতা না, বিভিন্ন জায়গাতে। তো বিভিন্ন বাস্তুর ক্ষেত্রে বিভিন্ন রুলস অ্যাপ্লিকেশন হয়, বিভিন্ন বাস্তুর ক্ষেত্রে বিভিন্ন থিওরিজের অ্যাপ্লাই হয়।
আমি যেটা বলছিলাম যে এই ব্রহ্মস্থানকে নির্ণয় করা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি বুঝবেন কি করে কোনটা আপনার বাড়ির ব্রহ্মস্থান? আমি কিছু ক্যালকুলেটিভ মেথড আপনাদের দেখানোর জন্য রিকোয়েস্ট করব। সিম্পল জিনিসগুলো আমি আপনাদের এখান থেকে বোঝাচ্ছি, সিম্পল জায়গা আপনারা বুঝতে পারবেন, কিন্তু কমপ্লেক্স বাস্তুর ক্ষেত্রে, কমপ্লেক্স মানে বিল্ডিং কমপ্লেক্স না, যেগুলো জটিল বাস্তু তার ক্ষেত্রে কিন্তু ব্রহ্মস্থানের ক্যালকুলেশন আলাদা হবে। আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদের দেখানোর জন্য যে ফর্মুলাগুলো বা যে ডায়াগ্রামগুলো, একটা বাস্তুর আপনারা এখানে দুটো ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। প্রথম আপনারা ডান দিকেরটাকে না দেখে বাঁ দিকেরটা আগে ভালো করে মন দিয়ে দেখুন। নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, ধরুন স্কোয়ার আয়তক্ষেত্রাকৃতির একটি বাস্তু, যদি উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম একটা আনুমানিক লাইন কল্পনা করা হয় এবং উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব একটা আনুমানিক লাইন কল্পনা করা হয়, এই যে মধ্যের যে ইন্টারসেকশন পয়েন্ট, যে জায়গাটা কালো বিন্দু দিয়ে চিহ্নিত করা রয়েছে, দ্যাট ইজ ব্রহ্মস্থান বা সেন্ট্রাল পয়েন্ট অফ বাস্তু। ফার্স্ট। সেকেন্ড পিকচারটা যদি এবার আপনারা খুব ভালো করে মন দিয়ে লক্ষ্য করেন, এটা প্রথমটা আমি বললাম যে একদম সিম্পল বাস্তুর ক্ষেত্রে। সেকেন্ডেরটাতে দেখুন টোটাল জায়গা, বিভিন্ন গ্রামের দিকের বাড়িতে কি হয়, আপনার টোটাল বাউন্ডারি আলাদা, এই বাউন্ডারির মধ্যে আপনি একটা পোর্শনে বা আপনি একটা অংশে ঘর তুলেছেন। ঠিক যদি দেখেন টোটাল বাউন্ডারি একটা আলাদা, ঠিক বাঁ দিকে পশ্চিম দিকে হয়তো, আমি টোটালটাই কিন্তু একটা আপনাদের বোঝানোর জন্য, অবগত করার জন্য এক্সাম্পল, বাঁ দিকে আপনি যে লম্বা ঘরটি ওইটাতে আপনি ঘর তুলেছেন। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কিন্তু আপনাকে টোটাল যে বাউন্ডারি তার ব্রহ্মস্থান, যেটা টোটাল বাউন্ডারি উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম দক্ষিণ পূর্বের ইন্টারসেকশন পয়েন্ট মিডিলটা, এটা যেমন হলো, এই ব্রহ্মস্থান নির্ধারণ করার কারণ হচ্ছে আপনার জায়গার এন্ট্রি পয়েন্ট। গ্রামের দিকে বাড়িতে কি হয়, অনেক সময় বাইরে একটা বাথরুম থাকে বা বাইরে কিচেন থাকে, ঘরে আলাদা কিচেন থাকে। ঘরের কিচেনে হয়তো ঠাকুরের রান্না হয়, বাইরের কিচেন মানে আমিষ নিরামিষ আলাদা কিচেন কিন্তু থাকে। বিভিন্ন ধরনের কনসেপ্ট রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কনসেপ্ট, এগুলো আমাদের অভিজ্ঞতা দীর্ঘ মানুষ দেখতে দেখতে। তো এখানে কিন্তু আবার যদি ছোট্ট স্পেসটার মধ্যে আপনি দেখেন, তো এখানেও কিন্তু একটা ব্রহ্মস্থান আপনার নির্ধারণ করা হবে। কেন? কারণ এর একটা এন্ট্রি পয়েন্ট আলাদা। হয়তো আপনি আপনার বাড়িতে ঢুকছেন সাউথ, মানে আপনার জায়গা বা আপনার প্লট হয়তো সাউথ ফেসিং, কিন্তু আপনি ঘর করছেন হয়তো পূর্বমুখে, তাহলে আপনাকে কিন্তু তার ব্রহ্মস্থান ক্যালকুলেট করে নির্ণয় করে বাস্তু করতে হবে। এটা ভেরি মাচ সিম্পল একটা জিনিস আপনাদের বোঝালাম। এবার আসবো কমপ্লেক্সে, জটিলতায়। অনেক ক্ষেত্রে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, সেন্টার পয়েন্ট বাস্তুর ঠিক মিডিল পয়েন্ট, এটুকুনি আপনারা বুঝে নিলেন আমার আলোচনা থেকে বা আপনারা বুঝতে পারলেন। এবার একটা আপনাদের ব্যতিক্রম বলছি। এমন অনেক কেসে দেখা যায় যে বাড়ির মিডিল পয়েন্ট বা সেন্ট্রাল পয়েন্ট বাড়ির বাইরে চলে গেছে। শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন, বাড়ির বাইরে বাড়ির সেন্ট্রাল পয়েন্ট কিভাবে যেতে পারে? এবার আমি যে ডায়াগ্রামটা দেখাবো, দেখুন এল প্লট, এল শেপড প্লট, এই এল শেপড প্লটের ক্ষেত্রে সেন্ট্রাল পয়েন্ট ভীষণ পরিমাণে কিন্তু ডিফিকাল্ট বের করা, এত সোজা নয়। কাউকে ছোট না করা আমার উদ্দেশ্য, কাউকে ছোট না করি আমি বলছি, আমি অনেক ক্ষেত্রে অনেক বাস্তু করতে গিয়ে দেখেছি ভুলভাল ডাইরেকশন, ভুলভাল দিকে ভুলভাল কিছুর প্রয়োগ হয়ে যাওয়া। অ্যাকচুয়ালি মানে যাদের সাথেই হয়তো তারা কন্ট্যাক্ট করেছিলেন, কোনোভাবেই তার ব্রহ্মস্থানই ক্যালকুলেট হয়নি, তো দিক নির্ণয় তো অনেক দূর কি বাত। দেখুন আপনারা যে মিডিল পয়েন্টটা, এক্ষেত্রে আমাকে কী করতে হবে, এল শেপ বাস্তু, দেখুন উত্তরে লম্বা, উত্তর দিক এবং পূর্ব দিকটা পাওয়া যাচ্ছে, এই দক্ষিণ এবং পশ্চিমের মধ্যে কাটিং পয়েন্ট। এবার এই বাস্তুটাকে আমাকে ধরে নিতে হবে দক্ষিণ পশ্চিম কোণের বিন্দু থেকে যদি আমি ক্যালকুলেট করি ক্রস করে, দেখুন টোটাল যে ব্রহ্মস্থান বা আমরা ক্যালকুলেট করছি সেটা কিন্তু চলে গেল বাড়ির বাইরে। এবার এই ব্রহ্মস্থান নির্ণয়ের গুরুত্বটা কী? আমি আপনাদের বহু সময় বাস্তু নিয়ে কথা বলতে গিয়ে বলেছি, বাড়ির 0 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রি ইস্ট, 180 ডিগ্রি সাউথ এবং 270 ডিগ্রি হচ্ছে বাড়ির পশ্চিম দিক। এই যে বিভিন্ন ডিগ্রি নির্ধারণ, ডিগ্রি নির্ণয়, বাড়ির যে কোনো জায়গায় দাঁড়িয়ে মোবাইলে কম্পাস খুলে দিলেন বা একটা কম্পাস খুলে দিলে কিন্তু আপনি ডিগ্রি পাবেন না, ভুলভাল জায়গায় আপনার কিন্তু ভুলভাল হবে। এই ডিগ্রি মেজারমেন্টটুকুনি টোটাল হয় কিন্তু এই সেন্ট্রাল পয়েন্টে দাঁড়িয়ে। এই যে জায়গাটা সেন্ট্রাল পয়েন্ট আপনারা দেখলেন, এমন অনেক ক্ষেত্রে আপনার হয়তো হতে পারে সেন্ট্রাল পয়েন্ট চলে গেছে আপনার পাশের বাড়িতে, আপনার ফ্ল্যাটের সেন্ট্রাল পয়েন্ট হয়তো চলে গেছে আপনার পাশের ফ্ল্যাটে। ভালো করে বোঝার চেষ্টা করুন কেন এই জায়গাগুলো তৈরি হয়। আপনি এখানে তো কম করতেই পারবেন না। একটা সেন্ট্রাল পয়েন্ট মানে হচ্ছে তার মিডল পয়েন্ট, যে জায়গাটার তার মানে ভর কেন্দ্র যাকে বলা হয় মানে বাংলা হিসাবে মিডল পয়েন্ট। এই সেন্ট্রাল পয়েন্ট থেকে এনার্জি ফ্লো বাস্তুতে ছড়িয়ে পড়ছে, যখনই বাইরে চলে যাচ্ছে। তো এক্ষেত্রেও কিন্তু কিছু মেজারমেন্ট আছে, আনা যায় এই সেন্ট্রাল পয়েন্টকেই রেমেডিয়াল মেজারমেন্ট। যে প্রসেস আমি বলি না আপনাদেরকে, সব কথা টিভিতে আমি ওপেন ডিসক্লোজ করতে পারি না, কারণ আমি আজকে বলে যাব কালকে আমার কথা কপি হয়ে যাচ্ছে। কি বলবো, অ্যাস্ট্রোবাস্তু মেথড ওয়ান অ্যান্ড অনলি আমি বলেছি আপনাদেরকে। এবং এখানে অ্যাস্ট্রোবাস্তু মেথডের মধ্যে একটা মেথড আছে, দ্যাট ইজ এডিফাইস রিফরমেশন মেথড। এডিফাইস রিফরমেশন মেথড হচ্ছে আপনার এই ধরনের প্লট বা বিভিন্ন প্লট হয়তো দেখা যায় ভাঙতে ভাঙতে, মানে নর্থ আপনার বড় কিন্তু ভাঙতে ভাঙতে ত্রিভুজের মতন ভাঙতে 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 এসছে, সেন্ট্রাল পয়েন্ট বের করতেই জানেন না বহু লোক। শুধু অ্যাস্ট্রোবাস্তু মুখে বলে দিলেই হবে না,
কাজে করে দেখাতে হবে। আজকে একটা মানুষের জীবনে অ্যাস্ট্রোবাস্তু রেমেডির অ্যাপ্লাই কিভাবে হয়, আমি একটা প্র্যাকটিক্যাল, কারণ আপনারা জানেন যে আমি আপনাদের প্র্যাকটিক্যাল লাইভ উদাহরণ ছাড়া বা প্র্যাকটিক্যাল উদাহরণ ছাড়া, বাস্তব উদাহরণ ছাড়া ওই হাওয়ায় চারটে কথা বলে চলে গেলাম, আমার কাছে আসুন আমি সব ঠিক করিয়ে দেবো, চারটে আপনাকে লক্ষ লক্ষ টাকার রত্ন পরিয়ে দিলাম, যাও আপনার সব কিছু উঠে যাবে, এত সোজা সব কিছু নয়। আজকে একটা বাস্তু করতে গেলে, একটা বাস্তুর ক্যালকুলেশন করতে গেলে, দায়িত্ব নিয়ে লাইভ অনুষ্ঠানে আমি বলে যাচ্ছি, ক্যালকুলেশন করতে গেলে তাকে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনটুকুনি দরকার থাকে। আচ্ছা, একটা ডায়াগ্রাম করতে গেলে, একটা বাস্তুর ডায়াগ্রাম করতে গেলে, এমন অনেক বাড়ি, গ্রামের দিকে অনেক বাড়ি আছে যে বাস্তুর কোনো প্ল্যানই নেই, গ্রামের দিকে অনেক বাড়ি রয়েছে যে বাস্তু ফ্ল্যাট রয়েছে, আপনার ফ্ল্যাট প্রমোটার আপনাকে প্ল্যান দিচ্ছে, আপনি প্ল্যান দেখে নিলেন। এবার এই প্ল্যানে ডাইরেক্ট নর্থ থেকে আপনার নর্থ, সেই প্ল্যানের ওপর কিভাবে আপনার কম্পাস ফেলা হয়, সেই প্ল্যানের ওপর কিভাবে আপনার জোন কারেক্টর ফেলা হয়, এই জিনিসগুলো আগে বোঝার চেষ্টা করুন। বাস্তু এত সোজা নয়। আজকে যারা, যে ধরনের মানুষরা অ্যাস্ট্রো বাস্তু রেমেডির অ্যাপ্লাই, এডিফাইস রিফরমেশন মেথড, আমি আপনাদের বারবার করে বলছি, এডিফাইস রিফরমেশন মেথড বাস্তুতে একটা মানে আলোড়ন সৃষ্টিকারী মেথড, যেখানে আপনার যা কিছু নেই, আপনার বাড়িতে যেখানে এন্ট্রি নেই, সেই এন্ট্রিকে আপনার সেখানে তৈরি করা যায়। আপনার বাড়ির নেগেটিভ এন্ট্রি, ভাঙতে হবে না দরজা, দেওয়াল তুলতে হবে না, সেই দরজাকে আপনার বন্ধ করে দেওয়া যায়, আপনি সেখান দিয়ে যাওয়া আসা করবেন। অথচ বাস্তুর এই এডিফাইস রিফরমেশন মেথডের মাধ্যমে আপনার দেওয়াল তুলে দেওয়া যায়, অদৃশ্য দেওয়াল, আপনি ইউজ করবেন ওটাই। আপনার বাথরুম রয়েছে ভুলভাল জায়গায়, আপনার বাথরুম আপনার টাকা আটকে দিচ্ছে, যে ভদ্রলোক ফোন করলেন, কি বললাম, কোথা থেকে আমি কোন জায়গায় ঢুকলাম, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু না। দুয়ে দুয়ে যেমন চার হয়, এখানেও ঠিক তাই। আসবো ডিটেলস আলোচনায়, তার আগে অবশ্যই যারা এই মেথডকে কাজে লাগিয়েছে তারা আজ কতটা ভালো রয়েছে নিজের কানে শুনুন, তারপর আসবো আজকে ডিটেলস আলোচনায়। নমস্কার, আমি সোনা মণ্ডল, বাউনান থানার অন্তর্গত। আমি 2 বছর আগে আবিদার কাছে এসেছিলাম আমার ছেলের জন্যে, তবে আমি খুব ভালো ফল পেয়েছি। ছেলে আমার ফার্স্ট ফল, পড়াশোনায় খুব ভালো, আমার সবই মিলে গেছে আবিদার যা বলেছিল। তবে আমি এসে খুব উপকার পেয়েছি, যা অন্যান্য জ্যোতিষীর কাছে যেয়ে আমি এই উপকারটা পাইনি, বা এত ভালো কথাবার্তা আমি পাইনি। আপনারা নিঃসন্দেহে আবিদার কাছে আসতে পারেন, প্রেডিকশন করতে পারেন, কোনো দ্বিধাবোধ করবে না। আপনারা আসুন, আমি চাই আমার উপকার হয়েছে আপনাদের উপকার। নমস্কার, আমার নাম পদ্মা গুহ। আমি পাত্রসাহের বাঁকুড়ার থেকে এসেছি। আমি আবির শাস্ত্রীর কাছে এসেছিলাম কারণ প্রতিকার দেখানোর জন্য। উনি খুব ভালো, প্রত্যেকটি কথা খুব ভালো বলেছেন এবং প্রতিকার নিয়েছি, প্রতিকার কাজ হয়ে গেছে। 3 মাসের মধ্যে আমার কাজ হয়ে গেছে। তো আমি আমার মেয়ের বিয়ে ডিস্টার্ব ছিল, একটা ভালো ছেলের সন্ধান পেয়েছি 3 মাসের মধ্যে, এবং সেটাও রাশি গণসমিতি মিলে গেছে। আমি এগিয়ে যাচ্ছি, খুব ভালো লাগলো। দাদাকে দেবতুল্যই বলতে পারেন, কারণ দাদার প্রেডিকশন খুব ভালো। আশা করি আপনারা শুনলেন। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, হাতে সময় একদম স্পেসিফিক, হাতে সময় একদম শর্ট। আমি একটা প্র্যাকটিক্যাল লাইফ এক্সাম্পল অ্যাস্ট্রোবাস্তু রেমেডির অ্যাপ্লাই বা অ্যাস্ট্রোবাস্তু মেথডের অ্যাপ্লাই, প্রেডিকশনের অ্যাপ্লাই একটু রিকোয়েস্ট করবো আপনাদের ডায়াগ্রামগুলো দেখানোর জন্য। দেখুন, এক ভদ্রলোকের ডায়াগ্রাম, ইনি একজন পুরুষ মানুষের ছক, বৃশ্চিক লগ্ন, লগ্নে বৃহস্পতি, দ্বিতীয় চন্দ্রকেতু, ষষ্ঠে বুধ, সপ্তমে মঙ্গল এবং রবি বসে রয়েছে, মাঙ্গলিক যোগ তৈরি হয়েছে, সপ্তমপতি শুক্র অষ্টমে বসে রয়েছে, দুস্থানে গ্রস্ত, রাহু দ্বারা পীড়িত, এবং ইনি যে ফ্ল্যাটে থাকেন তার ঠিক ডায়াগ্রামটা আপনি ডান দিকে দেখুন। এই দুটো কেন আমি বারবার করে আপনাদের বোঝাই, ভালো করে বোঝার চেষ্টা করুন। ওপরের দিক নর্থ, ডান দিক ইস্ট, নিচের দিক সাউথ, বাঁ দিক ওয়েস্ট। ফার্স্ট অফ অল কথা হচ্ছে ফ্ল্যাটের নর্থ ওয়েস্ট দেখুন এল প্যাটার্ন হয়ে কেটে বেরিয়ে রয়েছে, অর্থাৎ উত্তর পশ্চিম কোণ মিসিং। ছকে দেখুন চন্দ্রকেতুর সাথে, চন্দ্র হচ্ছে উত্তর পশ্চিম কোণ মিসিং, এবং সাউথ ওয়েস্ট দ্যাট ইজ রাহুর জায়গা। কিচেন এবং একটা টয়লেট এবং কিচেন, দুটো টয়লেট পাশাপাশি, একটা অ্যাটাচ টয়লেট, কমন টয়লেট যেটা সেটা দেখুন, ভালো করে প্ল্যানটা লক্ষ্য করুন, এবং তার পাশাপাশি কিচেন, ওখানে কোনটা ডাইরেক্ট সাউথ ওয়েস্টকে হিট করছে। ইনি, এই ভদ্রলোক আমার কাছে আসার আগে বহু জায়গায় গেছেন, তাকে বলা হয়েছে মাঙ্গলিক দোষ, বিয়ের আগে মাঙ্গলিক দোষ কাটিয়েছে, মাঙ্গলিক মেয়ের সাথে বিয়ে করেছে। এক্সাম্পলটা বোঝার জন্য বলছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। দামি দামি রত্ন পড়েছে, ডায়মন্ড পড়েছে, নীলা পড়েছে, দামি কলম্বিয়ান পান্না, যারা জানেন স্টোন সম্পর্কে আগ্রহ রাখেন সবাই জানবেন। অথচ ভদ্রলোকের ডিভোর্স কিন্তু অনিবার্য, ডিভোর্স কিন্তু হয়েছে। সর্বশেষ তিনি আমার কাছে এসে বলছেন, দাদা কি করি এখন। অথচ এর আগে আমি তাকে তখন বললাম, বাস্তু দেখুন সাউথ ওয়েস্ট ড্যামেজ, নর্থ ওয়েস্ট ডিস্টার্ব হয়ে রয়েছে। এই জায়গাগুলো আজকে সময় শর্ট, আগামী অনুষ্ঠানে আরও অনেক কিছু আপনাদের বলার রয়েছে, আরও অনেক কিছু জানানো রয়েছে। প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠাকাবেন, সে দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই। করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে ডায়াল করে চেম্বার আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে। নমস্কার।